আজকে আমাদের জন্ম কেন হয়, আমাদের মৃত্যু কেন হয়? যিনি আমাদের ছেড়ে চলে গেলেন, আজকে আমি কতদিন বেঁচে থাকবো, বা আপনারা এই ভগবত ধামে যারা এসছেন, আমরা কতদিনই বা বাঁচবো? আমার বাবা মারা গেছে, বাবার বাবা মারা গেছে, তার বাবা মারা গেছে, আমিও মারা যাব, আমার সন্তান মারা যাবে, আমার সন্তানের ভবিষ্যৎ যে আসবে সেও মারা যাবে। কারণ ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে অর্জুনকে বলেছেন যে যার জন্ম হবে মৃত্যু অবশ্যম্ভাবী। অবশ্যম্ভাবী মানে কি? যেটাকে কখনো আপনি ফাঁকি দিতে পারবেন না, যেটাকে আপনি কখনো মিথ্যাচারী বলে আপনি সেটাকে অগ্রাহ্য করতে পারবেন না। তাই মৃত্যু যখন আমাদের অবশ্যম্ভাবী, কেন আমরা মৃত্যু হয়? যে আমাদের এই জড় দেহটা ভগবান শ্রীকৃষ্ণ যতদিন আমার পূর্ব জন্মের কর্মের অনুপাতে, কখনো কুকুর, কখনো বিড়াল, কখনো গাছপালা, কখনো ছোট্ট কীটপতঙ্গ, কখনো দেবদেবী, কখনো বৈকুণ্ঠে, কখনো বা এই 84 লক্ষ জনি ঘুরে তিনি আমাদেরকে দুর্লভ মানব জীবন দেন মুক্তির জন্য ভক্তরা মাতাজিরা। তাই জন্ম নেই আমরা কর্মফলের জন্য, আর মৃত্যু হয় আমাদের কর্মফল শেষের জন্য ভক্তরা মাতাজিরা। তাই যিনি আমাদের ছেড়ে চলে গেলেন তার আত্মার উদ্দেশ্যে আজকে এই ভগবত ধাম ধরা খুব সুন্দর একটা আমরা ভগবত ধামে আসতে পেরেছি। এটা আমার আপনার সবার, আমাদের জন্ম জন্মান্তরে আমাদের এটা কোন জন্মের ভালো কিছু সুকৃতি ছিল বলে ভক্তরা মাতাজিরা। তাই আমরা যখন এই দুর্লভ মানব জীবন পেলাম, আমরা যখন কর্ম করে 84 লক্ষ জনি ঘুরে এই মুক্তির জন্য মানব জীবন, এই জীবনটা ভোগের জন্য নয়, এই জীবনটা ত্যাগের জন্য, এই জীবনটা বৈরাগ্যের জন্য, এই জীবনটা সাধু সঙ্গের জন্য, এই জীবনটা বৈষ্ণব সঙ্গের জন্য। তাই আপনি যদি যে কলিযুগে আমরা শাস্ত্র হিসেবে ভগবানকে পেয়েছি, গীতা হিসেবে পেয়েছি, ভাগবত হিসেবে পেয়েছি, চৈতন্য চৈতামৃত পেয়েছি, বেদ পেয়েছি, পুরাণ পেয়েছি, উপনিষদ পেয়েছি, সমস্ত শাস্ত্র, ভগবান শ্রীকৃষ্ণের যে সপ্তাবেশ অবতার শিল ব্যাসদেব গোস্বামী তিনি আমাদেরকে সুন্দর করে লিপিবদ্ধ করে দিয়েছেন শুধু অধপতিত মানব জীবনকে উদ্ধার করার জন্য ভক্তরা মাতাজিরা। আমরা এই মানব জীবন পাওয়ার পর যদি এই জীবনে আমি ভগবত ধামে যেতে নাও পারি, আমি যদি স্বর্গে যেতে নাও পারি, যদি ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর চরণে আমি নিজেকে আত্মসমর্পণ করে মৃত্যুবরণ করতেও পারি, তো ভগবান পরবর্তী জীবনে গীতার 2য় অধ্যায় সাংখ্যযোগে তিনি পরিষ্কার করে উল্লেখ করে গেছেন যে জীবনটা আপনি যেখানে শেষ করে যাবেন পরবর্তী জীবনটা আপনার সেখান থেকে শুরু হবে ভক্তরা মাতাজিরা। তাই আপনি ভাববেন না যে আপনি সৃষ্টির শ্রেষ্ঠ জীব হয়ে পতিত জীবকে বা অন্যান্য যে 84 লক্ষ জনি আছে তাদেরকে আপনি অবহেলা করবেন। মনে রাখবেন, আপনি যদি কোনো জীবের প্রতি আজ অবহেলা করছেন, কোনো না কোনো জনিতে ওই জীবটা আপনাকে এইভাবে পদহেলিত করবে, অবহেলিত করবে, অসম্মান করবে। তাই আমাদের ইসকন ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণা কনসিয়াস আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের যিনি প্রতিষ্ঠাতা বাঙালি সন্তান অভয়চরণ দে এসি ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ তিনি শিখিয়ে দিয়ে গেলেন যে একটা মানুষকে আমি যে জ্ঞানে দেখব, একটা রাস্তার পতিত জীব, কুকুর, বিড়াল, কীটপতঙ্গ, তাদেরকে সেই সমজ্ঞানে আমাকে সম্মান করতে হবে। যদি এই সম্মানটা আমার মধ্যে না থাকে তাহলে এই মানব জীবনে আমি কখনো ভগবানের সান্নিধ্য পাবো না, ভগবানকে সেবা করতে পারবো না। তাই আমরা তো চলে যাব সবাই, কিন্তু যাওয়ার সময় আমরা ভগবানের কাছে গিয়ে হিসেব দিতে হবে। তাই ভগবান শ্রীকৃষ্ণ ভগবত ধামের পরেও তিনি স্বর্গ এবং নরক দুটো স্থান তিনি বানিয়ে রেখেছেন। যারা ভালো কর্ম করবে স্বর্গে কারা যেতে পারে, যারা দেব দেবীর আরাধনা করবে তারা দেবলোকে বা স্বর্গে যেতে পারে। কিন্তু আপনি যদি স্বর্গে যান কোনো দেব দেবীর পূজা অর্চনা করে, তারপরেও আপনি স্বর্গেরও একটা ভ্যালিডিটি আছে। আপনার যখন সে পুণ্য ফল শেষ হয়ে যাবে স্বর্গ থেকেও আপনাকে আবার মর্তে আসতে হবে, যেটা স্বর্গের ইন্দ্র বলুন, ব্রহ্মা বলুন, নারদ বলুন, তারাও কিন্তু জন্মান্তর বাদ থেকে তারা মুক্তি পায়নি। তাই আমরা যখন জানলাম এই ভগবত ধাম থেকে বা বিভিন্ন মাধ্যম থেকে যে কলিযুগের যুগধর্ম হরিনাম সংকীর্তনের মাধ্যমেই শুধু আমরা ভগবত ধামে যেতে পারি, তাহলে আমরা অবিরাম অক্লান্ত ভাবে হাতে করি কাম আর মুখে বলবো নাম,
তবেই আমি খুঁজে পাবো ভগবান শ্রীকৃষ্ণের নিত্য ধাম। ভক্তরা মাতাজিরা, আজকে আমরা এই যে এখানে বসে আছি, এটা নিত্য ধাম নয়, এটা অনিত্য, এর স্থায়িত্ব নেই। আজকে তিনি আমাদেরকে চলে গেলেন, আমরা চলে যাব, আপনারা চলে যাবেন, কিন্তু স্থানটা থেকে যাবে। স্থানটা কি হবে? যুগে যুগে প্রলয়ের মাধ্যমে শুধু চেঞ্জ হবে যুগটা, কিন্তু যে অনিত্য জগতে আমরা সুখ স্বাচ্ছন্দ্য মায়ার বাসনায় আমরা অক্লান্ত পরিশ্রম করার ফলে আমরা আজকে সংসার চালাতে পারছি না। তার কারণটা কি? আমরা কৃষ্ণ চেতনা, কৃষ্ণ ভাবনায় জাগ্রত নই। আমরা সনাতন ধর্মের মানুষ হতে পারি, কিন্তু প্রকৃতপক্ষে আমাদের আরাধ্য দেবতাকে, আমাদের সত্যিকারের ভগবানকে আমরা সেটাই জানি না। আজকে আপনি অন্য সম্প্রদায়ের একটা মুসলমান ভাইকে যদি জিজ্ঞাসা করেন যে তাদের ধর্মটা কি, তারা বলবে ইসলাম। তাদের আল্লাহকে বলবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাদের উপাসনা স্থান কি, বলবে মসজিদ। তাদের শাস্ত্রটা কি, বলবে কোরআন। এই যে তারা তাদের ডেফিনিশনটা দেবে, এটা হলো তাদের ধর্মের একটা ভিত্তি। কিন্তু আজকে আমার সনাতন ধর্মের মানুষ, আমি যদি কাউকে জিজ্ঞাসা করি যে আমার ভগবানকে, আশা করি 100 জনের মধ্যে 90 জন সদুত্তর দিতে পারবে না। কারণ কি? আমাদের মধ্যে নেই ছোটবেলা থেকে সেই জ্ঞান। আমাদের ঘরের বাচ্চা কাচ্চাকে আমরা গীতা পড়াই না, আমরা হাত ধরে তাদেরকে মন্দিরে নিয়ে যাই না, আমরা হাত ধরে তাদেরকে বৈষ্ণব সেবায় নেই না, তাদেরকে আমরা শুদ্ধ ভক্তির লক্ষণে কখনো আনতে চাই না। কেন? আজকে সবারই একটা বা দুটো ছেলে মেয়ে। আমরা সবাই চাই আমার ছেলেকে ডাক্তার বানাবো, আমার ছেলেকে ব্যারিস্টার বানাবো, আমার ছেলেকে ইঞ্জিনিয়ার বানাবো, আমার ছেলেকে বড় ব্যবসায়ী প্রতিষ্ঠিত বানাবো। এই প্রতিষ্ঠিত বানাতে করতে 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 আমার 3 মাথা একসাথে হয়ে গেল। তখন মনে হলো ধর্ম করার ভক্তরা মাতাজিরা। কিন্তু আমার শরীরে যখন শক্তি ছিল, যখন চোখের পাওয়ার ছিল, যখন আমার এই চুলটা কালো ছিল, আমি এখান থেকে দৌড়ে পানিয়াটি গঙ্গার ধারে যাওয়ার যে ভগবান শ্রীকৃষ্ণ আমাকে যে অপাকৃত শক্তিটা দিয়েছিল, সেই শক্তি থাকার সময় আমি কি করলাম? তাসের দোকান তাস খেললাম, চায়ের দোকানে বন্ধু বান্ধব নিয়ে আড্ডা মারলাম, ক্লাবে গিয়ে ক্যারাম খেললাম, রাত জেগে ক্রিকেট খেললাম, ফুটবল খেললাম। কিন্তু একবার জানার প্রয়োজন মনে করলাম না যে আমার নিত্য কর্মের পাশাপাশি আমার কি আর কিছু করা উচিত। আজ মুসলমান ভাইরা দেখবেন, ওরা 7 দিন মসজিদে না যেতে পারলো, ওরা শুক্রবার জুম্মার নামাজ পড়তে কলকাতা রাজপথ বন্ধ করে দেয়। কিন্তু আমার আপনার সনাতনী মানুষের জন্য এই ধর্মের প্রাচীন সনাতন ধর্ম হওয়া সত্য আমরা সেটা পারি না একাগ্রতা ভাবে। কারণ আমাদের মধ্যে কৃষ্ণ চেতনা নেই, কৃষ্ণ ভাবনা নেই। আমরা সত্যিকার অর্থে জানি না আমাদের ভগবান কে। তাই আজকে জানার প্রয়োজন আছে। সত্য তেতা দাপরে এইভাবে ধর্ম প্রচার করার কখনো প্রয়োজন ছিল না। কারণ যুগে যুগে ভগবান শ্রীকৃষ্ণ, তাই তার যে 6টা অবতার, সেই অবতার গুলো এসে তারা সেইভাবে ধর্ম প্রচার করে গেছেন। সমাজে ধার্মিকের সংখ্যা বেশি ছিল। কিন্তু আজকে এই সনাতন ধর্মের প্রচারক কৃষ্ণের দাস সুজিত প্রভু কেন মানুষের দ্বারে দ্বারে এই ভগবান শ্রীকৃষ্ণের মুখনিসৃত শ্রীমদ্ ভগবত গীতার বাণী প্রচার করা প্রয়োজন হলো? সমাজে আমাদের অধর্মের সংখ্যা বেড়ে গেছে। তাই ভগবান এই অধর্মের সংখ্যা যখন বেড়ে যায়, যখন ধার্মিকরা ধর্ম প্রচার করতে পারে না, তখন তিনি যুগে যুগে এসে সাধুদের পরিত্রাণ করেন, ধর্ম সমাজে সংস্থাপন করেন এবং মানুষকে কি করে মুক্তি হতে পারবে সেই জ্ঞানটা দিয়ে যান ভক্তরা মাতাজিরা। তাই আমরা যখন মুক্তির রাস্তা খুঁজে পেলাম, কলিযুগের যুগধর্ম হরিনাম সংকীর্তন, আপনারা আর কিছু করেন বা না করেন, আপনারা এই হরিনাম অক্লান্ত ভাবে করে যান। আর সাধু সঙ্গ করতে হবে। শাস্ত্রে বলেছে সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয়। আপনি ভাবছেন একাদশী করে ভগবানের কৃপা সঞ্চয় করবেন, বিভিন্ন তীর্থে গিয়ে আপনি ভগবানের কৃপা সঞ্চয় করবেন, বন্য তিথিতে আপনি গঙ্গায় গিয়ে পবিত্র হবেন, প্রয়াগরাজে গিয়ে পবিত্র হবেন। এই সব পবিত্রতা, সব পূর্ণ, সব ফল আপনি সঞ্চয় করতে পারবেন যদি সত্যিকার অর্থে আপনি সৎ যারা বৈষ্ণব এবং কৃষ্ণ ভক্ত আছে তাদের আপনি লবমাত্র সাধু সঙ্গ করতে পারেন। লব মানে কি? একটা কিঞ্চিত। আমাদের গুরু পরম্পরা আচার্যরা সেটা ব্যক্ত করেছেন যে একটা চুলের অগ্রভাগকে
1,00,000 ভাগ করলে যে একটা কিঞ্চিত ভাগ হয়, সেই ভাগটাও যদি আমরা প্রকৃতপক্ষে সাধু সঙ্গ করতে পারি, তাহলে আমাদের সর্বশাস্ত্র সিদ্ধি হবে। কৃষ্ণ